জানি উনি কোর্টে কাজ করতেন, এইটুকুই জানি। কোর্টে ঘুরে কাজ টাজ করেন, এইটুকুই জানি। হ্যাঁ, আরও একটা দোকান ছিল, ওরা মুদিখানার দোকান। এমনি টুকটাক মেলামেশা করতেন উনি, কাজের ফাঁকে যেটুকু সেটুকু। সে 20-22 বছর ধরে আছে। বাড়িতে দুই ছেলে, ওরা ওয়াইফ। একটা ছেলে পুলিশের চাকরি করে, আর একটা আপনার দাঁতের ডাক্তার, কিসের ডাক্তার। আসা যাওয়া করে তো দেখি, আসা যাওয়া করে। হ্যাঁ হ্যাঁ, পার্টি ফার্টি করতে দেখিনি কখনো, সেরকম কিছু। বাড়িতে দুটো ছেলে থাকে, বউ, ছেলে ওই একটা ডাক্তার একটা পুলিশ, একটা দোকান আছে শুনেছি, মুদিখানা দোকান একটা ছিল। হ্যাঁ, মিশতো, মানে প্রয়োজন যতটুকুনি সেই প্রয়োজনটুকুনি হচ্ছে ইয়ে করতো, কথা বলতো, সবার সাথে ভালো ব্যবহার করতো, এইটুকুন ব্যবহারটা ভালো। সবকিছু বাচ্চা কাচ্চা পড়াশোনা করেছে, ইয়ে করেছে, সব বাচ্চাদের সাথে খেলাধুলা করেছে। না না, নতুন করেছে, এই তো কিছুদিন আগে করেছে। আগে ছিল একতলা ছিল, দুতলা করেছে। হচ্ছে কি করে বাড়িটা ইয়ে করেছে সেটা বলতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে, জাল নথি তৈরির কাজ এই যে সমীর দাস দিনের পর দিন করে গিয়েছেন, স্থানীয় প্রশাসন কিচ্ছু টের পেল না কেন? আমরা এই নিয়ে কথা বলেছিলাম বারাসতের কাউন্সিলর অরুণ ভৌমিকের সঙ্গে। তিনি কি বলছেন দেখুন। আমরা যখন রেসিডেন্সিয়াল দিই তখন তার ভোটার আই কার্ডটা দেখি, আমরা দিই। কেউ একজন বৈধ ভোটার কোথায় কি ক্রাইম করে বেড়াচ্ছে, এটা তো কাউন্সিলর হিসাবে বা এলাকার মানুষ হিসাবে যদি বলে, আমাদের সবার তো সম্ভব না সেটা দেখলে। আমার ওয়ার্ডে কেন, এরকম আরো অনেক ওয়ার্ডেই হতে পারে। কোথায় হতে পারে, কারা করতে পারেন, এর জন্য তো পুলিশ প্রশাসন আছে, আমাদের গোয়েন্দা দপ্তর আছে, তারা দেখছেন তাদের বিষয়। এবং পাসপোর্ট, যত অবৈধ পাসপোর্ট বা কিছু আমরা তো দেখতে পাচ্ছি টিভিতেই, আপনাদের চ্যানেলেই দেখতে পাচ্ছি, আরো চ্যানেলে দেখছি যেভাবে ধরা পড়ছে তারা। এইগুলো আরো কসাস হলে আশা করি আগামী দিনে এই জায়গাগুলো হবে ঠিক। আর সব থেকে বড় আশঙ্কার জায়গা হচ্ছে সমীর দাসের মতন যারা জাল নথি তৈরি করছেন, সেই জাল নথির বিনিময়ে খুব সহজেই আসল পাসপোর্ট তৈরি করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, সেই আসল পাসপোর্ট জঙ্গিদের হাতে পৌঁছে যায়নি তো? আমরা এই নিয়ে কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। কি বলছেন তিনি দেখুন। যেমন ধরুন, বার্থ সার্টিফিকেট বানিয়ে দিল, আধার কার্ড বানিয়ে দিল, ভোটার কার্ড বানিয়ে দিল, বা ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দিল, সেটা মেনে নেওয়া যায় একটা চক্র। যারা চাইছে, কিছু লোক যেহেতু ভারতে চাকরির সুযোগ বেশি, ভারতে একটু খেটে খাওয়ার সুযোগ বেশি, তারা চেষ্টা করছে ভারতীয় নাগরিক হয়ে যেতে। কিন্তু যখন পাসপোর্টের কথা আসছে, এই ব্যাপারটা কিন্তু মানে অনেক অনেক বেশি সজাগ হওয়া উচিত আমাদের, অনেক উদ্বেগের কারণ। কারণ ভারতের একমাত্র ডকুমেন্ট যেটা বিদেশের মাটিতে ভারতীয় পরিচয়পত্র, সেটা হচ্ছে পাসপোর্ট। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ভারতের সেরকম ভাবে মানে রাখে না। এইবার এই পাসপোর্ট নিয়ে কারা নিচ্ছে? কারণ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বানাতে পয়সা যেটা লাগে সেটা কিন্তু খুব বেশি না, কিন্তু আপনাদের চ্যানেলে দেখছি পাসপোর্টের জন্য যে পয়সাটা লাগে সেটা প্রায় তার 10 গুণ। ফলে এরা কারা নিচ্ছে? যারা মরিয়া, যাদের অন্য কোনো অভিসন্ধি আছে, গভীর কোনো ব্যাপার আছে। এবং রহস্যটা আরো ঘনীভূত হবে যখন আমরা দেখবো যে কেউ কোনো বড় ব্লাস্ট করে বা কোনো নাশকতা করে তারপরে সে সসম্মানে আমাদের এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে চলে যাবে বিদেশে। আবার কিছুদিন পরে ট্রেনিং নিয়ে ISI থেকে আবার এখানে আসবে, কারণ তার কাছে একটা ভ্যালিড পাসপোর্ট আছে। এটা অনেক উদ্বেগের ব্যাপার।